বৃষ্টি থেমে গেলেও এখনও আমার রান্নাঘরটি স্বাভাবিক হয়নি। মাটির চুলাটা এখনও স্যাঁতসেঁতে রয়ে গিয়েছে। আজকে যেহেতু রান্না বেশি করতে হবে, তাই এই স্যাঁতসেঁতে চুলায় কত কষ্ট করে যে রান্না করব সেই ভিডিওটি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে না টেনে দেখার অনুরোধ থাকলো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন অবশ্যই। যারা চ্যানেলের নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি আজকে ভিডিওতে তুলে ধরেছি যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে গ্রামে যারা মাটির চুলায় রান্না করে তাদের জীবনযাপনটা কেমন সেটাই কিন্তু আজকে হালকা করে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমার সাথেই থাকুন আপনারা। আমি কথা দিচ্ছি ভিডিওর কোনো অংশ না আপনাদের কোনো অংশ ভালো লেগে যাবে। আর আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো বলবেন যে আপনারা অনেক ভালো আছেন। কত কষ্ট করেও আমরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিটা থাকি, সেটা আজকে আপনাদের ভিডিওতে ছোট্ট করে তুলে ধরেছি। তো এখন আগের মতো আসলে তেমন একটা ভিডিও দিতে পারছি না, খুবই কাজের চাপ আমার। এত কাজের চাপ, বাচ্চা সামলানো প্লাস ঘরের কাজ সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততায় দিন পার করছি, যার জন্য ভিডিও নিয়ে আমি তেমন একটা মনোযোগ দিতে পারছি না। তো আমার চুলাটাকে মেরামত করে রান্না করতে গিয়ে আমার যে কি হিমশিম খেতে হচ্ছে সেটা কিন্তু তুলে ধরেছি। ভিডিওটির সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজান আছি চট্টগ্রাম থেকে নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ার ভালোবাসায়। ইদানিং আমি খুব ব্যস্ত হয়ে গিয়েছি, তেমন একটা ভিডিও নিয়ে কাজ করতে পারছি না, যার জন্য আপনাদের সাথে তেমন একটা আমার যোগাযোগই হচ্ছে না। তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসি। তো আপনারা ভিডিও শুরুতে অবশ্যই দেখে গিয়েছেন, টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমার ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। বৃষ্টি থেমে গিয়েছে, তারপরও কিন্তু যে ক্ষয়ক্ষতিগুলো এখন পানি কমে যাওয়ার পরে চট্টগ্রামে অনেক ক্ষয়ক্ষতির চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে, যাদের বন্যা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বন্যা থেকে বেঁচে গিয়েছি, আমাদের ওরকমভাবে পানি ওঠেনি। তো আমার চুলাটা কিন্তু এখনও শুকায়নি, স্বাভাবিক হয়নি। জানি না সেটা কখন স্বাভাবিক হবে। রান্না করতে তো অনেকটা সময় লেগে যায়, তারপর কিছু করার নাই আসলে। আজকে যেহেতু রান্নাটা একটু বেশি করতে হবে, তো গ্যাসে তো রান্না করা যাবে না আসলে। তো আমি ভাবলাম যে আর চুলাটা তো যদি না জ্বালাই আমি এটা একেবারে কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে, পরে কিন্তু আমার নতুন আর করে একটা চুলা বানাতে হবে, কষ্ট হয়ে যাবে। তো এই জন্য মাঝে মধ্যে কিন্তু চুলাটাকে কিন্তু জ্বালাতে হয়। তো সবগুলো রান্না যদিও আমি অনেক কষ্ট করে করব, অনেকটা সময় যাবে, সেটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। তো আপনারা দেখতেছেন আজকে আমি আমার এটা কিন্তু অনেক আগের ভিডিও, মানে অনেক আগের ভিডিও ফুটেজগুলো নিয়ে রেখেছিলাম, কিন্তু আমি দিতে পারিনি সময়ের অভাবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার হুজুরের জন্য রান্না করতে হবে, যার জন্য বাজার করিয়েছিলাম এত পানির সমস্যার মধ্যেও। তো যারা আগের ভিডিওটি দেখেছেন আপনারা সবাই জানেন। তারপর আমি এখন গরুর মাংস রান্না করে নিয়েছি, তারপর শসা। তো এখানে আসলে এতটা দেরি হয়ে যাচ্ছে, এদিকে জুমা টাইম হয়ে গিয়েছে হুজুরের ভাতের লাঞ্চের টাইম আর কি। তো ওনাকে লাঞ্চের জন্য যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আমি আবার অর্ধেকটা চুলাই করে আর অর্ধেক গ্যাসে রান্না করে ওনার জন্য ওনার টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আপনারা কারা কারা এতদিন আমাকে মিস করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদের প্রচুর মিস করি। মাঝে মধ্যে অনেকের ভিডিও দেখা হয়েছে, যদিও আমি আমার নিজের কাজ করতে পারিনি, এই আর কি। তো ওনার খাবারটা আমি খুব যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তো আমি ওনার খাবারটা রেডি করে দিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে রান্না করেছি। আমি জানি না এটা কী মাছ, আমি এটা হয়তো দেখেছি সমুদ্র হয়তো মাছ হইতে পারে, এখানে পানিতে এসেছে আর কি। তো এটা তারপরের দিনের ভিডিও। আমি সকালে যেহেতু ওই দিন অনেক দিন পরে কিন্তু রোদের দেখা পেয়েছি, তো যার জন্য আমি আজকে যেহেতু রোদের দেখা পেয়েছি, বালিশ আর কিছু জামা কাপড় ছিল, ওগুলো সব শুকাতে দিয়েছি। রোদের অবস্থা দেখেন কি অবস্থা, বাড়িতে সবার ঘরে ঘরে কিন্তু এমন অবস্থাই হয়েছে যে অনেক দিন পরে রোদের দেখা, তো সেই জন্য আর কি। তো যেহেতু রোদ উঠেছে ভাবলাম যে আজকে চুলাটা একটু লেপে দিব।
আপনারা হয়তো ভিডিওতে একটু দেখেছেন। আমি চুলাটা আজকে লেপে দিব, তারপর যদিও এটা জ্বলবে না, তারপর এটাকে আমাকে তো মেরামত করতেই হবে। আর এটাতে আমাকে হচ্ছে কষ্ট করে হলেও একটু হলেও মানে এটা আগুন জ্বালাতে হবে, না হলে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পারছেন, এটা আমার খুব শখের কাজ, আমি শখ করেই করি বলতে পারেন। আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। যদিও আমি বিয়ের আগে কখনো আমি এগুলো করিনি, কিন্তু এখানে এসে করতে করতে আমার এটা একটা শখের কাজ হয়ে গিয়েছে, না করলে আমার ভালোই লাগে না। তো এমনিতে চুলা জ্বলতেছে না, তার মধ্যে আমি এটা লেপে দিচ্ছি, তারপরেও কিন্তু এটা আরও বেশি সমস্যা করবে, তারপর কিছু করার নাই। এটা কিন্তু লেপে দেওয়ার পরও যে আপনারা শুরুতে দেখেছিলেন সাদা সাদা হয়ে গিয়েছে, এটা কিন্তু আবারও সেম আবার আগের জায়গায় ফিরে আসবে। তারপর আমি এটাকে একটু জোড়া তালি দিয়ে দিচ্ছি, যেখানে ফাটল ধরেছে ওটার জন্য ঠিক থাকে। তো আমি আসলে এটা যখন লেপে দিচ্ছিলাম তখন হচ্ছে কারেন্ট ছিল না, যার জন্য ভিডিওটা ভালো আসেনি। হয়তো ক্যামেরাতে আপনারা ভালো বুঝতেও পারবেন না। আজকে অনেক দিন হয়ে গিয়েছে, তারপরও কিন্তু আমার চুলাটা এখনও স্বাভাবিক হয়নি, যেহেতু চট্টগ্রামে মাঝে মধ্যে টিপটাপ বৃষ্টি কিন্তু হচ্ছে। এখনও কিন্তু এটা কিন্তু আগের করার ভিডিও, আমি আরও বলতেছি এটা হয়তো 5-6 দিন করা আগের ভিডিও। এখনও কিন্তু আমার চুলাটা সেরকমই আছে, যদিও একটু ভালো হয়েছে। এখন হয়তো একটু ওই যে রোদের জ্বালানিগুলো শুকিয়ে একটু একটু রান্না করতে যাচ্ছে, তারপর সময়টা বেশি লেগে যাচ্ছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এতটুকু চলে এসেছেন ভিডিওতে একটা লাইক দেননি, আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেক কষ্ট করে অনেক দিন পর পর কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো পুকুরের পানিতেও দেখলাম যোগ চলে এসেছে, যার বই আমি আর পুকুরে গেলাম না, সব কাজ আমি এখানে বেসিংয়ে করে নিব। আর গাছের যে কাঁকড়গুলো ছিল গাছটাও মরে যাচ্ছিল প্রায়, গাছের খুব খারাপ অবস্থা, যার জন্য কাঁকড় সবগুলো পেরে নিয়েছে। আর এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আজকেই পৌঁছে গেছে আমার বোনের কাছে, আমি ওমানে পাঠিয়েছিলাম। সে যেহেতু এটা বলেছিল তার জন্য কিছু কাঁকড় পাঠাতে। দেশীয় খাবার আসলে বাংলাদেশ যারা বিদেশে থাকেন তারা দেশীয় খাবারটা খুব বেশি মিস করেন। তো আমার বড়িটা আজকে পেয়েছে হাতে। আর বর্ষাতে আমার এই গাছটার মাশাল্লাহ কত ফুল ধরেছে, এটা মনে হয় বর্ষারই গাছ, যার জন্য এত ফুল ধরেছে। বাকি গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না। আমি দেখলাম যত বৃষ্টি পড়ছে তত কিন্তু এখানে ফুলের কলি এসেছে, আমার মনে হয় এটা বর্ষার পানিতে ভালো হয়। তো আপনারা যারা অভিজ্ঞ আছেন আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। চ্যানেলে যারা নতুন, যারা আজকে আমার প্রথম ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন, আমি ইনশাল্লাহ ব্যাগ দিব, সময় সুযোগ করে আপনার ভিডিওটা দেখে আসব। তো দুইটাই ব্যালেন্স করতে হচ্ছে এখন আমার। রাতের খাবারও যেহেতু দিতে হবে হুজুরের জন্য, তো রাতের খাবারটাও কিন্তু দিয়েছিলাম আমি, এটার ভিডিও নেওয়া হয়নি। তো যেদিন আমি চুলাটা লেপেছিলাম সেদিন আর কিন্তু ওখানে রান্না করিনি, পরের দিন আমি হচ্ছে সবগুলা গ্যাসে রান্না করি। আমি বিশেষ করে এখন বেশি গ্যাসে রান্না করতেছি। আমি বারবার বলি কেন জানেন গ্যাসে রান্না করে, অনেকে অবাক হবেন হয়তো, কারণ আপনারা হয়তো জানেন যারা গ্রামে থাকেন তারা কিন্তু মাটির চুলায় রান্না করেন। মাটির চুলা গ্যাসে তা খুব বেশি প্রয়োজন হলে অনেকেই কিন্তু গ্যাসটা ইউজ করেন। তো আমি সকালে আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে টিফিন রান্না করার জন্য গ্যাসটা ইউজ করি, আর বিকালে চার জন্য হচ্ছে ইউজ করি। মাঝে মধ্যে হচ্ছে ভালো না লাগলে সেভাবে হচ্ছে গ্যাসে রান্না করে, মাটির চুলায় রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। তো আজকে একটা হচ্ছে ডিম আর পাউরুটি দিয়ে হচ্ছে টিচারের জন্য নাস্তা বানাচ্ছি বিকালে। তো অনেক দিন পরে রোদের দেখা পেয়ে হচ্ছে আমরা খুবই খুশি। আমি তো অনেকগুলো কাপড় হচ্ছে শুকিয়ে নিয়েছিলাম, আমার বালিশ বিছানা চাদর সবগুলো আমি ওই দিনই শুকিয়ে নিয়েছিলাম, এত বেশি রোদ উঠেছিল। এটার রেসিপি নাই বা দিলাম, এটা অনেকে অনেকভাবেই করে। তো আমি হচ্ছে 2টা ডিম দিয়ে হচ্ছে, আমরা যেহেতু মানুষ সবাই আছি বাসায় আজকে, তো সবার জন্য হচ্ছে আমি রান্নাটা এটা করব, নাস্তাটা করব। ভিডিওগুলো যদিও আমার অনেক আগেরই করা, 5-6 দিন আগেরই করা, আসলে আমি ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না। আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এভাবে আসলে আমি সময় পাচ্ছিলাম না।
তার মধ্যে আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায় অনেক দিন, এখনও সে রেস্টে আছে, অফিসে যেতে পারছে না। তো সবাই দোয়া করবেন যেন সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমি জানি না কেন হঠাৎ করে আমার হাজব্যান্ডের অনেক জ্বর হয়েছিল, প্লাস আরও অনেক সমস্যা দেখা গিয়েছে, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়েছে। ওখান থেকে ট্রিটমেন্ট শেষ করে আমি আসলে অনেক দৌড়ঝাঁপের উপর ছিলাম। তার মধ্যে আমার আম্মু অসুস্থ, মানে আমার উপর দেখিয়ে যে যাচ্ছিলো। আসলে একটা কথা আছে না, বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে, আমার মনে হয় ওইরকমই হয়েছে। আমার শাশুড়ি তো সবসময় অসুস্থ, আর বাবা তো 12 বছর যাবত অসুস্থ, সেটা আর নাই বললাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন, আমি কোনো না কোনো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো তার মধ্যে আমার হাজব্যান্ডের এত অসুস্থ, আমি তাকে কখনো এত অসুস্থ হতে দেখিনি। তো 2টা বাচ্চা নিয়ে যে আর এই যে চুলা নিয়ে সমস্যার মধ্যে কত যে কষ্ট করে দিনটা পার করেছি সেটা আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ এখন আমার হাজব্যান্ড একটু ভালো আছে, তবে আমার আম্মুটা অসুস্থ, পুরোপুরি ভালো হয়নি। সবাই আমার আম্মুর জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। তো আমি যদিও পরে পাউরুটিগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম, আগে কিন্তু আমি করিনি। আমি কেন জানি না কেন করিনি, আসলে মাথা ঠিকঠাক কাজ করছিল না, বাসার সবাই অসুস্থ, যেদিকে যাচ্ছি সেদিক দিয়ে খারাপ খবর। আর যে গ্যাসে রান্না করতেছি গ্যাসের উপর দিয়ে কিন্তু ঝড়টা পড়ছিল। এই যে আপনারা দেখতে পেয়েছেন, আমি কিন্তু স্লাইস করে কিন্তু সমান করে কেটে দিয়েছিলাম। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে বরাবরের মতো সেটা কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।